আসসালামু আলাইকুম। বাংলাদেশে রাজনীতি বর্তমানে চলতেছে প্রতিহিংসার রাজনীতি। যেই রাজনীতি মানুষ আশা করে না, যেই রাজনীতি করলে মানুষের জীবন চলে যায়, সেই রাজনীতির দরকার নাই বাংলাদেশে। মানুষ রাজনীতিটাকে এখন ধিক্কার জানায়। যে রাজনৈতিক নেতা দেখলে মানুষ ভয় পায়, ওই রাজনীতির কোনো দরকার নাই বাংলাদেশে। রাজনৈতিক মানুষ থেকে জনগণের বন্ধু, তাকে দেখলে ভয় পাবে কেন? তাকে দেখলে ভয় পাবে মানুষরূপী কিছু জানোয়ার। যারা অন্যায় করে তারা ভয় পাবে, কারণ নেতা হয় মানুষের বন্ধু, জনগণের বন্ধু। তারাই যদি মানুষের জীবন নিয়ে যায়, তারা কেমন রাজনীতি করে? এটা কোন ধরনের রাজনীতি? আর বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল আছে, সবারই উচিত তাদের দলে যদি কোনো কর্মী নেওয়া হয়, কাউন্সিল দিয়ে কর্মী নেওয়ার কোনো মানে নেই। টাকা দিলে মানুষ অনেক পাওয়া যায়। বাংলাদেশে এক কাপ চা, একটা সিগারেটে অনেক মানুষ পাওয়া যায়। এ দিয়ে মানুষের বিচার করা যায় না। এই কাউন্সিল দিয়ে মানুষ নির্বাচন করা যায় না, তাকে কমিটি করা যায় না। একটা মানুষ কমিটিতে নিতে হলে তার আচরণ, তার চরিত্র সব কিছু বিবেক বিবেচনা করে তাকে কমিটিতে নেওয়া উচিত। আসলে সে মানুষের বন্ধু হবে কি না, তারে দিয়ে দলের ক্ষতি হবে কি না। যারে দিয়ে দলের ক্ষতি হবে তারে কখনো দলে রাখা ঠিক না, নেওয়াই ঠিক না। তাই আগে থেকে তার উপরে নজর রাখা উচিত। সে কোন পথে হাঁটে, কি চায়, তাকে দিয়ে কি হবে, তারে দিয়ে মানুষ ক্ষতির মুখে পড়বে কিনা, সব কিছু বিবেচনা করা উচিত। লোক পাইলাম, দলে ঢুকাইলাম, দলের লোক বাড়াইলাম, তা দলের ক্ষতি হয়, সেটাকে রাজনীতি বলে না। আমার মতে রাজনৈতিক নেতা হলে গেলে অনেক গুণ থাকা দরকার। মানুষের সাথে ভালো আচরণ থাকা দরকার, মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করা দরকার, কোনো স্বার্থ থাকা দরকার নাই, ভালোবাসা থাকা দরকার। হিংসা, দেমাক, অহংকার এগুলো কোনো রাজনৈতিক নেতার পরিচয় হতে পারে না। যার হাতে মানুষের জীবন যাবে সে কখনো রাজনৈতিক নেতা হতে পারে না। তাই দলে একটা নেতা হতে গেলে গুণগুলো থাকা দরকার, যাতে মানুষ ভালোবাসে। একটা দলের কর্মী বানালেও তাকে তার উপরে নজরদারি রাখা উচিত। যেরকম গোয়েন্দা দিয়ে অনেক অন্যায় বের করা যায়, ওই রকমের যারা কমিটির জন্য হাত পাতে, দৌড়দৌড়ি করে, তাদের উপরে নজর রাখা লাগে, গোয়েন্দায় ফিট করা লাগে আসলে উনি মানুষ ভালো কিনা, কতজন মানুষ তাকে ভালো বলে, তাকে দিয়ে সমাজের ক্ষতি হয় কিনা, এগুলো জানা উচিত। না জানে কমিটিতে নেওয়া ঠিক না। এই কারণে বলি যে বাংলাদেশের রাজনীতি মানুষের ঘৃণা করে। বাংলাদেশের রাজনীতি, মানুষের রাজনীতি, এগুলো ঘৃণা করে। আই হেট বাংলাদেশ পলিটিক্স।